সবাই ধরতে একটু কালকের বলাটা। জি স্যার। হ্যাঁ, দুইটা ডিপ এভাবে নিছিলাম। এই দুইটা ডিপ নিছিলাম কার মধ্যে? এই যে হিরো সেকশন মানে সার্ভিস সেকশনের মধ্যে। এই দুইটা ডিপ নেওয়ার পরে এই যে ডিপটা আছে এই ডিপের মধ্যে আবার তিনটা ডিপ নিছিলাম এরকম করে। এরকম করে কয়টা ডিপ নিছিলাম? তিনটা ডিপ। মনে আছে তাই না? আমাদের একটু একটু করে মনে পড়ে না? এই যে কাজগুলা কালকে যে করছিলাম সবাই এখানে যারা ছিলাম লিস্ট তারা কিন্তু খুব ভালো করে বুঝছিলাম যে আমরা এই কাজটা করছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আমরা এই কাজটা করার পরে আবার আরেকটা কাজ করছিলাম কি এই এই সমস্ত ডিপের মধ্যে আবার কি করছিলাম এইরকম একটা ডিপ নিছিলাম একটা, আবার নিচে আরেকটা এভাবে ডিপ নিছিলাম দুইটা, তাই না আপা? প্রত্যেকটার মধ্যে দুটা করে ডিপ নিছিলাম এভাবে। এরকম করে দেখুন আমরা ডিজাইনটা করছিলাম। সবার কি মনে পড়ে? আমি কোডিং একটু পরে দেখাচ্ছি আপা, কিন্তু আমাদের যে ডিজাইনটা ছিল সেটা এরকম ছিল। দেখেন তো একটু মনে পড়ে কিনা আপা? এই যে সমস্ত এটা এরকম ছিল, তাই না? হ্যাঁ। এখন এটা কিভাবে করছিলাম দেখুন, প্রথমে একটা বড় ডিপ নিছিলাম, এটার নাম দিছিলাম হিরো সেকশন। তারপরে এই হিরো না সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনের মধ্যে দুটা ডিপ দিছিলাম, জাস্ট এই ডিপটা আর হচ্ছে এই বড় ডিপটা। তো এই ডিপটার নাম দিছিলাম হচ্ছে সার্ভিস টাইটেল, আর এই বড় ডিপটার নাম দিছিলাম সার্ভিস কন্টেন্ট। সার্ভিস কন্টেন্টের মধ্যে আবার তিনটা ডিপ দিছিলাম, একটা দুইটা তিনটা। এগুলোর নাম ছিল, একটার নাম লাক্সারিয়াস, একটার নাম এলিগেন্ট, একটার নাম মডার্ন। এই লাক্সারিয়াস এর মধ্যে আবার দুইটা ডিপ দিছিলাম, একটা লাক্সারিয়াস পোস্টার আর একটা লাক্সারিয়াস হেডিং। দেখুন আমি এখন কোডিং এ যাব, সেম ভাবে এখানে ওই দুইটা ডিপই নিছিলাম, যেহেতু কাজটা সেম হবে, যেহেতু এই এই যে লাক্সারিয়াস যে ডিপটা নিছিলাম এই ডিপের মধ্যে যে দুইটা ডিপ নিছি এই সেম ভাবে দুইটা ডিপ তো সবার মধ্যেই আছে, এই কারণে সেম নামে দুইটা ডিপ সবার মধ্যেই নিছিলাম। আমরা চাইলে ভিন্ন নামও দিতে পারতাম, তাহলে কাজটা একটু বেশি করতে হইতো। চলুন দেখে আমরা কোডিং এর মধ্যে যাই। এটা হচ্ছে আমাদের কোডিং। কোডিং দেখা যায় পা? জি স্যার। হ্যাঁ, আমরা হচ্ছে সার্ভিস সেকশনে যাই। এই যে এটা হচ্ছে আমাদের সার্ভিস সেকশন ছিল। আমরা একটা প্রথমে যে ডিপ নিছিলাম এই ডিপটার নাম দিছিলাম, দেখুন এই ডিপ এখান থেকে শুরু হয়েছে, এই ডিপ এখানে শেষ হয়েছে। এটা হাইড করে রাখি। তাহলে এই ডিপ এখানে শুরু হয়েছে, এই ডিপ এখানে শেষ হয়েছে। এটা আমাদের সার্ভিস সেকশন নামে একটা ডিপ নিছিলাম। সবাই ক্লিয়ার? কোডিংটা দেখা যায় সবার? জি স্যার। হ্যাঁ, এই ডিপের মধ্যে দুইটা ডিপ দিছিলাম, একটার নাম দিছিলাম সার্ভিস টাইটেল, আর একটার নাম দিছিলাম হচ্ছে কি নাম দিছিলাম? সার্ভিস কন্টেন্ট। এই সার্ভিস টাইটেলের মধ্যে H1P নিছিলাম, আর যেটা সার্ভিস কন্টেন্ট ছিল এই যে এতটুকু, এই কন্টেন্টের মধ্যে আবার তিনটা ডিপ দিছিলাম, একটা লাক্সারিয়াস নাম, আর একটা এলিগেন্ট নাম, আর একটা হচ্ছে মডার্ন নাম। এই তিনটা ডিপ নিছিলাম। এখন এই প্রত্যেকটা ডিপ অর্থাৎ এই যে লাক্সারিয়াস যে ডিপটা এই ডিপের মধ্যে আবার দুইটা ডিপ দিছিলাম, এই ছোট ছোট দুইটা ডিপ দিছিলাম, একটা নাম ছিল লাক্সারিয়াস পোস্টার, লাক্সারিয়াস হেডিং। এলিগেন্টের মধ্যেও সেম নামে দুইটা ডিপ নিছিলাম, মডার্ন নামেও সেম নামে দুইটা ডিপ নিছিলাম কালকে। এটা হচ্ছে আমরা কোড দেখে বুঝবো না, আমরা হচ্ছে কি দেখে বুঝবো? আমরা এই যে এখানে যে স্ট্রাকচার এটা দেখে বুঝবো, এটা আঁকাবো খাতায় এবং এটা দেখে দেখে বুঝবো। এই আমাদের যে কাজটা ছিল সেম ভাবে দেখুন এখানে কাজ করা হয়েছে। কি কাজ করা হয়েছে আমরা এটা বুঝতে পারছি যে এই যে হলুদ অংশটা এটা পুরো একটা ডিপ ছিল, এই ডিপের মধ্যে দুইটা ডিপ নিছিলাম, একটা যে আসমানি আর একটা হচ্ছে যে পিঙ্ক কালার। আসমানির মধ্যে জাস্ট একটা হেডিং এবং একটা প্যারাগ্রাফ নিছিলাম, আর এই পিঙ্ক কালার মধ্যে তিনটা ডিপ নিছিলাম। এই পিঙ্ক কালার মধ্যে তিনটা ডিপ নিছিলাম, যে একটা দুইটা তিনটা। এই তিনটা ডিপের মধ্যে আবার দুইটা করে ডিপ নিছিলাম, মধ্যে একটা কালো কালার, একটা এই যে কি বলে এটাকে অরেঞ্জ কালার, প্রত্যেকটার মধ্যে সেম। এই কাজটুকু সবাই ইনশাআল্লাহ মোটামুটি ভাবে নিয়েছিলাম। এখন কালো কালারের রংটা আমি একটু ভিন্ন দেই, চলুন। সেটা হচ্ছে আমরা সিএসএস এ যাব। সিএসএস এ
গিয়ে এই যে লাক্সারিয়াস পোস্টার ছিল, এই লাক্সারিয়াস পোস্টার এবং লাক্সারিয়াস হেডিং এই দুইটা ডিপ ভিতরে নিছিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন কালো। আজকে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে ফেলি, যেহেতু আমাদের কাজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপাতত একটাকে এরকম দেই, আর অরেঞ্জটাকে অরেঞ্জই থাক, সমস্যা নেই। জাস্ট কালো কালারটা চেঞ্জ করলাম, দেখি চেঞ্জ হয় নাকি। অবশ্যই চেঞ্জ হওয়ার কথা। হ্যাঁ, এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কাজ করব একটা ডিবের মধ্যে কিভাবে ইমেজ আনে। দেখুন এখানে কিন্তু আমাদের এই যে ডিবের মধ্যে একটা যেটা ইমেজ, সেটার নাম দিয়েছিলাম আমরা লাক্সারিয়াস পোস্টার। এটা ইমেজ ছিল, তাই না আপা? সবাই খেয়াল করতেছি? জি স্যার। হ্যাঁ, এই ইমেজটা, তাহলে এই ইমেজগুলো আমাদের অ্যাসেটস এর মধ্যে আগে নিয়ে রাখি। সেটা কিভাবে? আপাতত আমি এখান থেকে ইমেজটাকে ডাউনলোড করে ফেলি। এই যে এটাকে ধরে এটাকে একটু সেভ করে ফেলি, ডাউনলোড মধ্যে নিলাম। এটা নিয়ে জাস্ট আমি যেখানে আমার এই ফোল্ডারটা করা আছে সেটার মধ্যে প্রবেশ করি। তাহলে আমি নামাইছি কোথায়? ডাউনলোডের মধ্যে। এই ইমেজটাকে কন্ট্রোল সি, এটাকে নিয়ে যাব কোথায়? আমি যেখানে কাজ করছি, আমি কাজ করতেছি হচ্ছে ওয়েবের মধ্যে 35 নামের যে ফোল্ডারটা, এই অ্যাসেটস এর মধ্যে আমি একটা ইমেজ রাখছি। অ্যাসেটস এর মধ্যে তো অনেকগুলো ইমেজ আছে দেখতে। এই নামটা একটু কপি করে এখান থেকে কন্ট্রোল সি। আচ্ছা আপা দেখুন, একটা ডিবের মধ্যে আমি তাহলে আমার কোথায় ডিপ ইমেজটা আছে? এই যে লাক্সারিয়াস পোস্টার নামে যে ডিপটা ছিল, এই ডিপগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ইমেজ আছে, এবং লাক্সারিয়াস হেডিং এর মধ্যে কি আছে? দুইটা করে হেডিং আছে। তাহলে আমি কি করব? এটার মধ্যে আগে একটা ইমেজ নেই, এই ডিবের মধ্যে আগে একটা ইমেজ নেই। তো ইমেজটা কিভাবে নিব? জাস্ট আইএমজি, এটা ইমেজের হচ্ছে ট্যাগ। এটা লিখে আমি সোর্স ফাইল বলে দিব। কে জয়েন করতে চাচ্ছে একটু তাকে জয়েন করে নেই। এর মধ্যে, এরপরে হচ্ছে ইমেজেস এর মধ্যে, তারপর হচ্ছে যে বেস্ট সার্ভিস, এই ইমেজটা ছিল। অল্টারের জায়গায় আমরা লিখে দিব, কি লিখে দিব? যে ইমেজ ইজ লোডিং, ইজ LOADING। স্পেসিফিক ভাবে নাম লিখে দিলে ভালো হয়। এরপরে আমরা এই ইমেজটার হাইট উইডথ একদম 100% করে দেব। হাইট উইডথ যদিও এখান থেকে দিতে হয় না, মানে হাইট উইডথ দিতে হয় কোথা থেকে? CSS দিয়ে। তো বোঝার সুবিধার্থে এখানে দিয়ে দেখাই, আমরা CSS করব, সমস্যা নেই। হাইটটাও হচ্ছে 100%। ওকে, দেখুন আপা, এই যে দিলাম, এটা দেওয়ার ফলে কি ঘটবে? অবশ্যই আমাদের ওই ডিবের মধ্যে ইমেজ যুক্ত হবে। এই যে আপা দেখুন, এই ডিবের মধ্যে ইমেজ যুক্ত হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন কি করব? এখন এই যে নিচে একটা হেডিং নিব। নিচে হেডিংটা কি দেওয়া ছিল আমাদের সেটা একটু দেখি। নিচে হেডিংটা ছিল হচ্ছে, একটা নাম ছিল লাক্সারিয়াস, একটা লিভিং রুম। ওকে, তাহলে আমরা হচ্ছে কোডিং এর মধ্যে যাব এবং আমরা এটা নিব কোথায়? এই যে লাক্সারিয়াস যে হেডিং, এই ডিপটার মধ্যে কয়টা হেডিং নিব? দুইটা। আপাতত একটা দিলাম হচ্ছে H2 না, এটাকে H3 ধরি। ওকে, এটার নাম লিখবো হচ্ছে লাক্সারিয়াস, LUXU, লাক্সারিয়াস। আর তারপরে হচ্ছে একটা H2 নিব, এটাকে দিব কি? আপা আমরা কি বুঝতেছি কথাগুলা, মানে ভাষাগুলা? আমি যে কথা বলি এগুলা কি বুঝতেছি? বুঝতেছে না বোধ হয়। জি স্যার। না বুঝলে আওয়াজ দিবেন। দেখুন আমি জাস্ট দুইটা হেডিং নিলাম, এবং এটাকে যখন হেডিং নিলাম তখন দেখুন আমাদের এখানে এই যে হেডিং চলে আসছে। এখন আমি কি করব? যেহেতু এটা মিডিলে আছে, এটা মিডিলে আনার জন্য কোন ডিবের মধ্যে মিডিলে আছে? এই যে লাক্সারিয়াস হেডিং। তাহলে আমি CSS এ যাব, লাক্সারিয়াস হেডিং এ এসে বলবো তোমার মধ্যে যাই থাকবে তুমি টেক্সট কি করো? টেক্সট অ্যালাইন সেন্টার করো, ওরা সবাই সেন্টার পজিশনে চলে যাবে। দেখো এই যে সেন্টার পজিশন চলে আসছে।
এখন হচ্ছে এইগুলা কিভাবে আনতাছে আমরা ধরতে পারতেছি না আপা, আমাদের মাথায় কি ধরতেছে এগুলা? জি স্যার। না ধরলে আমি বক বক করে তো লাভ হবে না, আনফরচুনেটলি, তাই না? এখন HTML এ যাব এবং এই যে লাক্সারিয়াস পোস্টার গুলো আছে আমি একসাথে কাজ করি, তাহলে দুটার কাজ একসাথে করি। আবার যে মডার্নের মধ্যে যে লাক্সারিয়াস পোস্টার আছে এই দুটার মধ্যে দুটাতে ইমেজ নিব, ইমেজ একটা ট্যাগ নিব এবং সোর্স ফাইল বলে দিব অ্যাসেটস। তারপর হচ্ছে কোথায় ইমেজেস এর মধ্যে আমার কোন ইমেজ আপাতত ধরে নিলাম এটাই, অল্টারের মধ্যে লিখে দিব ইমেজ IMAGE, ইমেজ ইজ লোডিং। এরপরে হচ্ছে হাইট উইডথ ফিক্স করে দিব, WID উইডথ হচ্ছে 100%। এই 100% কেন নিচ্ছি এখানে, কারণ ওই ডিভের সমান যেন ওর হাইট উইডথ পায়, সবাই বুঝতে পারি। এই হাইট উইডথ এখানে কিসের জন্য নিচ্ছি, ওই যে ডিভের মধ্যে যে কাজ করতেছি ওই ডিভের সমান যেন হাইট উইডথ পায় এই পিকচার গুলা। দেখুন আমরা যে কাজটা করছি অবশ্যই আমাদের সমস্ত জায়গায় ইমেজ চলে আসছে। এখন নিচে যে দুইটা হেডিং, এটা আগের যে এখানে যে নিলাম সেম ভাবে আমরা কাজ করব, সেম ভাবে নিব। কোন ডিভের মধ্যে, এই যে এই ডিভের মধ্যে এবং আরেকটা কোন ডিভ, এই যে হেডিং ডিভের মধ্যে, হেডিং ডিভের মধ্যে জাস্ট দুইটা হেডিং নিব। একটা হচ্ছে H3 আর একটা হচ্ছে H2 না? ওকে, এখন H3 এর মধ্যে আমরা কি নিব, কোন ভাষাটা নিব, এই যে এটা নিব এলিগেন্ট আর বেডরুম, মডার্ন আর কিচেন। সো যাব, একটা হচ্ছে এলিগেন্ট আর এটা হচ্ছে বেডরুম আর এটা হচ্ছে মডার্ন আর হচ্ছে কি দেখলাম কিচেন। ওকে, আমাদের নেওয়া শেষ, আমাদের কাজও শেষ, এখানে চলে আসছে সবাই। এখন হচ্ছে আমরা কাজ করব হচ্ছে এই যে আমাদের এখানে যে গ্যাপটা এটা তো কম আছে, আমাদের এখানে গ্যাপটা বেশি আছে, তো এই গ্যাপটা সারবো কি দিয়ে, এটা আমরা লাইন হাইট বলে দিতে পারি, অথবা এই লিভিং রুম যেটা আছে এটাকে হচ্ছে কি করতে পারি, মার্জিন টপ ভ্যালু দিয়ে উপরে উঠাইতে পারি। সেম আমরা কি এই কাজগুলো পারবো করতে, যে এখানে চাপায় দিতে? দেখি এই যে লাক্সারিয়াস এবং লিভিং রুম, এটাতে আমাদের কিন্তু টেক্সটটা মিডিলে আনছি, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমরা মিডিলে আনার একটা প্রপার্টি শিখছিলাম, সেটা হচ্ছে কি দিছিলাম, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট মানে জাস্টিফাই না মানে যে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছিলাম, অ্যালাইন আইটেম সেন্টার দিছিলাম, তাই না? চলুন তাহলে এই যে ডিপটা আছে, যে ডিপের মধ্যে আমাদের ওই দুটা হেডিং আছে, সেই ডিপটার নাম হচ্ছে লাক্সারিয়াস হেডিং। তাহলে এটাকে আমরা টেক্সট অ্যালাইন না বলে এটাকে যদি আমরা এভাবে বলি যে কি, তোমার ডিসপ্লেটা হচ্ছে তুমি কি করে ফেলো, ডিসপ্লেটা ফ্লেক্স করে ফেলো, এরপরে ফ্লেক্স যে ডিরেকশন ওই দুইটা তো উপরে চলে আসবে, তাই না? দেখুন আমি যখন ডিসপ্লে ফ্লেক্স করলাম তখন আমার যে যে হেডিং দুইটা এই দুটো উপরে চলে আসছে না, মানে পাশাপাশি রো অনুযায়ী হয়েছে না? তো আমার তো হ্যাঁ রো স্যার। অনুযায়ী থাকবে না, আমি জাস্ট ওকে বলে দেবো ফ্লেক্স ডিরেকশন কি, ফ্লেক্স ডিরেকশনটা বলে দেবো কলাম। আর আমি আসলে কাজ করতেছি মিডিলে আনার জন্য একদম। এখন ওকে বলে দিলাম যে তোমার হচ্ছে জাস্টিফাই যে কন্টেন্টটা আছে এটা তুমি সেন্টার পজিশনে নিয়ে আসো, এবং তোমার যে অ্যালাইন আইটেমটা আছে এটাও তুমি সেন্টার পজিশনে নিয়ে আসো। এটা হচ্ছে আমাদের পারফেক্ট ওয়ে। যখন এটা করে দিব তখন এটা 100% সেন্টার পজিশন থেকে থাকবে, একদম সেন্টার। দেখুন এভাবে সেন্টার পজিশন করে দেওয়া যায় না?
হ্যাঁ, কিন্তু লাইন গ্যাপ তো অনেকটা, মানে লাইন হাইট বেড়ে গেছে তো। হ্যাঁ, এখন এখন আমাদের কি হচ্ছে যে এই যে লাইন, এটার গ্যাপটা, দূরত্বটা বেড়ে গেছে। দূরত্বটা এখন আমরা হচ্ছে কমায় ফেলবো। এখন একটা ভাষা এভাবে আমরা বলি যে যখন আমরা কোনো div কে সেন্টার পজিশন করব, তখন হচ্ছে আমরা এই যে এখানকার যে মানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলাম, ফ্লেক্স ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন অ্যাটেম, এগুলো ইউজ করলাম। এগুলা কখনো কোনো লেখার জন্য বা কন্টেন্টের জন্য কখনোই হচ্ছে মিডিলে এভাবে নিয়ে আসবো না। মিডিলে নিয়ে আসবো শুধুমাত্র ডিপকে। আমি জাস্ট দেখাইলাম যে এভাবে কিন্তু আমরা মিডিল পজিশনে নিয়ে আসতে পারি। শুধুমাত্র এভাবে আনবো কাকে? ডিপকে। শুধুমাত্র এই সেন্টার পজিশন এভাবে করব কাকে? ডিপকে। আর আমরা যদি ভিতরে কন্টেন্ট থাকে তাহলে সেগুলাকে এই যে টেক্সট অ্যালাইন করে দিব। আমি টেক্সট অ্যালাইন এবং এই ডিসপ্লে ফ্লেক্স এর যে মিডিলে আনার যে ধরনটা, এই দুইটাই দেখায় দিলাম। দেখায় দেওয়ার ফলে আমাদের একটা আইডিয়া হলো যে আসলে কোনটা নিয়ে কাজ করা ভালো। ক্লিয়ার? জি স্যার। এখন হচ্ছে চলুন আমরা হচ্ছে এই গ্যাপ গুলা, এই যে এখানে যে গ্যাপ, আমরা এখান থেকে একটু দেখি যে এই গ্যাপ গুলো আসলে কতটুকু আছে। তো এটাকে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে দেখি যে আসলে গ্যাপটা কতটুকু দিয়েছে। যখন আমরা এখানে করলাম, দেখুন এখানে একটা জিনিস লেখা আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করা, তো এই কারণে এটা দেখুন লেখা আছে যে MT0, আবার লেখা আছে PT3, MB0। সো এগুলা এখন আমরা বুঝবো না যে কেন এগুলা করা হয়েছে। তো এখান থেকে এই মাপটা আমরা ধরে নিলাম, জানি না। তো এলজির জন্য দেখুন একটা কথা আছে যে লাইন হাইট 2 রাখছে, ইম্পর্টেন্ট দিয়ে রাখছে। আবার এই যে MT0 এর জন্য মার্জিন টপ 0 দিয়ে রাখছে। এগুলো এখন আমরা না বুঝি, আমরা জাস্ট চোখের একটা আন্দাজে এটাকে করে ফেলি যে কতটুকু দূরত্ব দেওয়া যায়। তো এটাকে আমরা দূরত্ব দেওয়ার জন্য দেখুন আমরা এখান থেকে কাজ করি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে আমি জাস্ট ধরি যে লাক্সারিয়াস, এটাকে ধরি, একটু বড় করে নেই। এটা H3 ছিল, এই H3 কে আমরা যে ফন্ট সাইজ দিছি, যাই দিছি না কেন, আমরা এটাকে একটু বলে দেই যে লাক্সারিয়াস হেডিং মেডিং এগুলো ধরে এটা আমাদের সিএস কে বলে দিতে হবে এভাবে। এটাকে আগে এভাবে বলে দিতে হবে যে ভিতরে যেগুলো আছে এটার মার্জিন আর প্যাডিং, ADDING, প্যাডিং হচ্ছে 0 করে দিলাম এবং মার্জিনটা হচ্ছে 0 পিক্সেল করে দিলাম। কে যেন জয়েন করতে চাচ্ছে একটু জয়েন করায়। এটা হচ্ছে H3 এর জন্য। সুযোগ করে দেই দেখি। এবার হচ্ছে এই যে আমরা H3 এটাকে যে প্যাডিং মার্জিন 0 করে দিছি, তো এটার যদি মার্জিনটা আমি টপ থেকে বা লেফট থেকে কোনো কিছু করি, তখন দেখবেন আমাদের কাজ করতেছে। সেই কাজটা আপাতত প্যাডিং 0 করে রাখি, মার্জিনও 0 করে রাখি। এখন আমি একটু দেখি যে মার্জিন যদি আমি কমাই, বা আগে লাইন হাইটটা দিয়ে নেই। লাইন হাইট হচ্ছে 20 পিক্সেল। এখন এই লাইন হাইটটা একটু কমাই। জিরো। আচ্ছা, যদি লাইন হাইটটা 0 দেই তখন একটু কমছে না এটার দূরত্ব? জি স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে জাস্ট H3 এর জন্য করছি লাইন হাইটটা। এখন আমরা যদি চিন্তা করি মার্জিন টপ, আচ্ছা মার্জিন টপ একটু পরে দেই। আবার এখানে এটা H3 এর জন্য করছি, তাহলে এটা H2 এর জন্য করতে হবে। এটা হচ্ছে H3। কেন H2 H3 এর জন্য করতেছি বলেন তো? কারণ এখানে তো আমরা H2 আর H3 নিছি, তাই না? এই যে এখানে এই যে H3 এবং H2, এই কারণে একটু নিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার একটু এসে রিলোড দেই। রিলোড দিয়ে আমরা ধরলাম হচ্ছে এটাকে,
এটাকে ধরে জাস্ট প্যাডিং মার্জিন 0 করে দিলাম, লাইন হাইটটা এটাকে বলে দিলাম যে 0 পিক্সেল। ওকে, এটাকে ধরে এটা বলে দিলাম। এরপর হচ্ছে স্টুটা যেটা আছে এটাকেও প্যাডিং মার্জিন না রেখে ওকে বলে দেই লাইন হাইট 0 পিক্সেল। ওকে, এখন এটাকে একটু বাড়াই। এই যে যে দূরত্বটা এখন দেখুন আমরা দিতে পারবো না এখান থেকে, আপাতত 20 করে দেই। এখন ঠিক আছে। টিপগুলোর মধ্যে আমি যখন ইমেজ নিয়ে কাজ করছি, এই যে একটা ইমেজ, এই যে একটা ইমেজ, এই যে তারপরে হচ্ছে এই যে আরেকটা ইমেজ, তিনটা ইমেজ নিছি, মানে ইমেজ ট্যাগ নিছি। তো আমি ইচ্ছা করলে অবশ্যই এই ইমেজগুলোর মধ্যে সোর্স গুলা বলে দিতে পারি যে সোর্সটা হবে এই ইমেজ, এই সোর্সটা হবে এই ইমেজ, এই সোর্সটা হবে এই ইমেজ, এটা বলে দিতে পারি, পারি না? হ্যাঁ স্যার। তখন ভিন্ন ভিন্ন ইমেজ আসবে। আমরা চাইলে আপা আমি এটা না, সেটা না, ভিন্ন সংক্ষিপ্ত ইমেজের করে কথা দিচ্ছি। বলিনি, আমি বলছি যে ক্লাস কি একই রকম না হয়েছে, একটা চেঞ্জ করলে যা তিনটাই চেঞ্জ হচ্ছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, ক্লাস একই নিছি, ক্লাস একই নিছি। দেখুন এই যে লাক্সারিয়াস যে পোস্টার আছে এটাই হচ্ছে ইলিগেন্টের মধ্যে লাক্সারিয়াস পোস্টারই নিছি। আমরা চাইলে অন্য কোনো নাম দিতে পারতাম, দিলেও কাজ হবে, যেমন ইলিগেন্ট পোস্টারও দিতে পারি, ইলিগেন্ট হেডিংও দিতে পারি। আবার এই সেক্ষেত্রে জায়গায় এসে আলাদা আলাদা ভাবে আমাদের সিএসএস করতে হতো। হ্যাঁ, এই জায়গায় এসে আমরা মডার্ন পোস্টার দিতে পারতাম, মডার্ন হেডিং দিতে পারতাম, কিন্তু এতগুলা দিলে প্রত্যেকটার জন্য আবার সিএসএস এ এসে আলাদা আলাদা ভাবে কাজ করতে হতো। কাজ করতে হতো বলতে এই যে যে লাক্সারিয়াস এর জন্য যে কাজ করছি এখানে, যে লাক্সারিয়াস পোস্টারের জন্য, ঠিক তেমনি ভাবে মডার্ন পোস্টারের জন্য কাজ করতে হতো, ইলিগেন্ট পোস্টারের জন্য কাজ করতে হতো। তো আমি চিন্তা করছি কি যে না, আমরা সবাই চিন্তা করছি কি যে না, এটা না দিয়ে আমরা হচ্ছে এই একই ক্লাস মানে একই ডিভ প্রত্যেকটার ভিতরে নিয়ে নেই, এবং যেহেতু একই কাজ, একই রকম ডিজাইন দেওয়া, এই কারণে আমরা সংক্ষিপ্ত রূপটা করে দিচ্ছি। সবাই বুঝতে পারতেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন এই যে এটার যে দূরত্বটা কমাইলাম, কিভাবে কমাইলাম? আমরা জাস্ট সিএসএস এ এসে এই যে লাক্সারিয়াস হেডিং H3 এটাকে প্যাডিং মার্জিন না করে আমরা লাইন হাইট দিলাম। এটা লাইন হাইট দিলাম হচ্ছে 0 পিক্সেল, আর এটার লাইন হাইট দিলাম হচ্ছে 20 পিক্সেল। এটা দিলে দেখুন আমি যদি এই লাক্সারিয়াস হেডিং এক জায়গায় নিছি, যদি এই লাক্সারিয়াস হেডিং নামে লাক্সারিয়াস হেডিং না নিয়ে যেটা মডার্ন ছিল ওটা যদি মডার্ন হেডিং নিতাম, তাহলে মডার্ন হেডিং H3 এর জন্য আবার আলাদা করে কাজ করতে হইতো, আবার মডার্ন মডার্ন পোস্টার জন্য কাজ করতে হইতো, আবার H2 এর জন্য কাজ করতে হইতো। তো অনেকগুলা টিপের কাজ করতে হইতো। আমরা ওগুলো নিয়েও পারবো, ধীরে 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 ওগুলা নিয়েও পারবো, কিন্তু আসলে আমরা সংক্ষিপ্ত করার জন্য একই ডিপ ভিতরে নিয়েছিলাম। সবাই কি কথাগুলো বোঝা যায় কেন নিয়েছিলাম? সবাই ধরতে পারি না? আচ্ছা, যদি এখানে ইমেজ ট্যাগটা না দেই, ইমেজটাকে ধরতে পারতেছে। তাহলে আরেকটু বাড়ায় দেই, 30 করে দেই। আপার যে ডিপ, কোনটাকে 30 করলাম, এটাকে 30 করে দিই। আপার যে ডিপটা ছিল ইমেজের মধ্যে, যে ডিপটা ছিল ওই ডিপটাকে জাস্ট বর্ডার রেডিয়াস 30 করে দিলাম। দেখুন একটা রাউন্ড শেপ আসছে, আসছে না? ইমেজে কেন আসলো না? ইমেজেও তো আসার কথা। দেখি ইমেজে যদি আসে, ইমেজে দিয়ে দেখি। ইমেজে হচ্ছে ইমেজ ট্যাগই নেই, না ইমেজ ট্যাগই নেই, ওর মধ্যে ক্লাস না দেই, জাস্ট পোস্টার লিখে IMG একটু বেশি করে দেই, তাহলে বোঝা যাবে। আসলে আসতেছে আপা হয়তো, কিন্তু এই বর্ডারটা মানে ব্যাকগ্রাউন্ড কালার আর ইমেজের কালারটা সেম, এই কারণে বোঝা যাচ্ছে না। কিন্তু দেখেন এই যে, আচ্ছা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই,
এখানকার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, এই যে লাক্সারিয়াস পোস্টারের, তাহলে আপনারা ধরতে পারবেন, অবশ্যই আসবে। ইমেজে নিলেও আসবে, এই যে দেখুন আসছে আপা, ইমেজে নিলেও মানে আসছে। আমরাও আসলে ওই ব্যাকগ্রাউন্ড যে কালার, ওই ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজের কালারটা একটু একটু সেম ছিল, এই কারণে তখন বোঝা যায়নি। ধরতে পারছে আপা? হ্যাঁ স্যার, গুড়া মাছ কম খাই তো এই জন্য চোখে পড়ে নাই। ব্যাকগ্রাউন্ড কালার সমস্ত কালার মিলে দিলে আমাদের আপাতত কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। তুলে দিব। জি স্যার। তাহলে এক কাজ করি, আমরা এখান থেকে তুলে দেই প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কালার তুলে দেই। কোথা থেকে? আমরা হচ্ছে এই যে সার্ভিস যে সেকশনটা ছিল, তার পূর্বে আমরা একটু কালারটা দেখে আসি। এটার কালারটা কি ছিল? এটার কালার মোটামুটি সাদা ছিল, তাই না? পুরোপুরি সাদা তো না। হ্যাঁ, এই যে এরকম কালার। আচ্ছা, কালারটা কপি করি। ওকে, এবার হচ্ছে কোডিং এ যাই। এই যে কালারটা আছে, কালারটা সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলি। এটা করে দিলাম, আর হচ্ছে যে বর্ডার যেটা আছে এটা তুলে ফেললাম। আমরা হচ্ছে প্রত্যেকটা কাজ একইভাবে করি, তাহলে আমাদের স্যার কমেন্ট আউট করে দেন যেন আমরা পরবর্তীতে কোড বুঝতে পারি। কমেন্ট করে দিব। হ্যাঁ। তা ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে কমেন্ট করে দিই। প্রত্যেকটা বর্ডারকে কমেন্ট করে দিই। এটা একটা বর্ডার নিচের দিকে যায়, এটা একটা বর্ডার নিচের দিকে যায়, এটা একটা বর্ডার। সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার গুলাও। না, ব্যাকগ্রাউন্ড কালার কমেন্ট করব না, ব্যাকগ্রাউন্ড কালার একদম সরাসরি চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে এটা আরেকটা, তারপর হচ্ছে এটা আরেকটা, আর আছে, হ্যাঁ আছে তো, এই যে ওকে, আমরা এগুলা কমেন্ট করে দিই। ওকে, এখন হচ্ছে কালার গুলা চেঞ্জ করে ফেলি। কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এরকম থাকবে। কন্ট্রোল সি। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে। তারপরে হচ্ছে এটা হবে। এতগুলো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার পড়ে না, যদিও তো এক জায়গা থেকে তুলে দিলেও চলে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার এক জায়গা, এটা চলে আসছে না। দেখি আমাদের অবস্থা কি। আমাদের অবস্থা এই যে এরকম হয়ে গেছে, ঠিক আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন হচ্ছে আমরা প্রপারলি ভাবে মাপ নেওয়া, যেমন এটা আমাদের হাইটে বড় আছে, আমাদের এগুলা হাইটে এত বড় নেই। এরপরে হচ্ছে আমাদের এই যে এখান থেকে যে গ্যাপটা আছে, এখানে গ্যাপটা একটু বেশি বড় আছে। তো এগুলো আমরা চাইলে সারতে পারবো। সেটা কিভাবে? জাস্ট এই যে এখানকার যে ডিপটা ছিল এটাকে একটু তুলে দিব, তাই না? জি স্যার। আর এগুলার উইডথটা মানে উইডথ না, হাইটটা একটু বড় করে দিব। এটা সমস্যা না, আমরা যখন মাপ শিখবো তখন এগুলা করে ফেলবো। আপাতত দেখুন, যে ডিজাইনটা এখানে ছিল সেই ডিজাইনই কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আমরা হচ্ছে এখন কাজ করা বাকি কি কি, এই যে আমাদের ফন্ট ফ্যামিলিটা অ্যাড করা,
তারপর ফন্ট সাইজটা কতটুকু, তারপর হচ্ছে ফন্ট ওয়েটটা কতটুকু, এগুলা প্রত্যেকটারই। আর হচ্ছে এই ইমেজ গুলার হচ্ছে মানে হাইট গুলা, আর হচ্ছে যে এখান থেকে যে গ্যাপ গুলা, এগুলা কাজ করা, ছোট ছোট কাজ, এগুলো আমরা করতে পারবো না।